সে সেরা রাঁধুনি সে অভিমানী ছিচকাদুনি জাদু হাত সে সেরা রাঁধুনি ঝালে ঝোলে হোক বা হাম বলে রেসিপি সবে তার দখলে দেখবে নাকি তুমিও চেখে রোজ কিভাবে ওরা লেখে রান্নার রূপকথা রিয়ান সাগরবতী রান্নার রূপকথা রিয়ান সাগরবতী রান্নার রূপকথা রান্নার রূপকথা। নমস্কার, আমি সৃষ্টি চলে এসেছি আপনাদের প্রিয় শো রিয়ান সাগরবতী রান্নার রূপকথা। আজকে শো পরিচালনা করবেন অনন্যা দিদি। রিয়ান সাগরবতী রান্নার রূপকথা রান্নার রূপকথা। নমস্কার, আমি অনন্যা আর আমি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য আপনাদের প্রিয় শো রিয়ান সাগরবতী রান্নার রূপকথা। স্পন্সর্ড বাই রিয়ান সাগরবতী, co-sponsored by The Bubbles, Complete Pet Shop, মাসুরা ড্রাই ফ্রুট, কিং রেস্টুরেন্ট, পাঁচগোপাল মিষ্টান্ন ভান্ডার এবং সর্বপ্রিয় ধূপকাঠি, আর আমাদের মেকআপ পার্টনার কসমিক ফ্যামিলি সেলুন অ্যান্ড একাডেমি। আমাদের আরো একটি নতুন এপিসোডে আপনাদের সকলকে জানাই স্বাগত। আচ্ছা, আপনারা তো চিকেনের অনেক রেসিপি দেখেছেন। আজকে আমি যে রেসিপিটা নিয়ে এসেছি এটা কিন্তু খুবই ইউনিক। আপনারা হয়তো কোনোদিনও শোনেননি এই নামটা। জানতে ইচ্ছা করছে তো কি রেসিপি? তাহলে চলুন চটপট ডেকে নিই আজকে আমাদের দিদিকে। নমস্কার দিদি, আপনার পরিচয়টা একটু বলে দিন। নমস্কার, আমি খড়িবেড়িয়া থেকে এসেছি। আমার নাম পম্পা গায়েন। আচ্ছা, তা দিদি আপনি রান্না বান্না ছাড়া আর কি করেন? তো আমি একটা মন্দিরের সাথে যুক্ত আছি, আমাদের স্বামীনারায়ণ মন্দির, ওটা কৈলানে, তো ওখানে আমি যুক্ত আছি। আচ্ছা, তো আপনার বাড়িতে কে কে আছে? আমরা 4 জন আছি, হাজবেন্ড ওয়াইফ আর আমার ছেলে মেয়ে। ও, তো আপনার ছেলে মেয়ে কিসে পড়ে? আমার ছেলে হচ্ছে ফার্স্ট ইয়ার কমার্স আর মেয়ে হচ্ছে ক্লাস 11। ও, বেশ বড়ই তাহলে। আপনাকে কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে আজকে। থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম। তো দিদি আজকে আপনি কি রান্না করছেন? তো আজকে রান্না আমি যেটা করছি সেটা হচ্ছে কাজু চিকেন। কাজু চিকেন, বাহ, বেশ ইউনিক রেসিপি তো। শুনেছেন কখনো কাজু চিকেন? আমি তো জানি কাজু দিয়ে পোলাও হয়, কাজু দিয়ে পায়েস হয়, কিন্তু কাজু দিয়ে চিকেনই প্রথমবার শুনলাম। দেখতে ইচ্ছে করছে তো কিভাবে করি এই রেসিপিটা। তার আগে দেখে নিই আজকে কি কি উপকরণ লাগছে। দিদি আপনি বলুন কি কি উপকরণ লাগছে। তো আজকের যেটা আমার কাজু চিকেন সেটার মধ্যে আমার যে যে উপকরণগুলো লাগছে, তো আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম চিকেন, দারচিনি, শুকনো লঙ্কা, জিরে গুঁড়ো, টক দই, ঘি, আদা বাটা, আর হচ্ছে রসুন বাটা, পেঁয়াজ বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, চিনি, নুন, আর স্পেশালি যেটা হচ্ছে কাজু পেস্ট। তাহলে উপকরণগুলো দেখে নিলেন তো? লিখেছেন তো নাকি ভুলে গেছেন? যদি মিস করে যান তাহলেও কোনো চিন্তা নেই, আমরা পরে আবার দেখিয়ে দেব। তাহলে দিদিভাই রান্নাটা শুরু করি। হ্যাঁ, রান্নাটা শুরু করব, কিন্তু তার আগে নিতে হবে ছোট্ট একটা ব্রেক। আর হ্যাঁ, আরেকটা কথা ব্রেকের আগে বলি, আমাদের এই এপিসোডেও থাকছে কিন্তু নতুন রান্নার টিপস, তাই এপিসোডটা পুরোটা দেখবেন, একদম মিস করবেন না। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট ব্রেক, আর আপনারা কোথাও যাবেন না, সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আপনাদের প্রিয় শো রিয়ান সাগরবতী রান্নার রূপকথা। রিয়ান সাগরবতী রান্নার রূপকথা রান্নার রূপকথা। সবাই ব্যবহার করি রিয়ান সাগরবতী। আপনারাও ব্যবহার করুন রিয়ান সাগরবতী। দ্য বাবলস কমপ্লিট পেট শপ, এখানে কুকুর, বিড়াল, পাখি ও মাছের খাবার ও ঔষধ সুলভ মূল্যে পাওয়া যায়। দ্য বাবলসে আপনাদের সবাইকে স্বাগত।
ভাসুরাতে আপনাদের সবাইকে স্বাগত। মা, তুমি সবসময় এই ধূপকাঠি কেন ব্যবহার করো? কোনটা সর্বপ্রিয়? হ্যাঁ, সর্বপ্রিয় হলো সবার প্রিয় ধূপকাঠি, সবার প্রিয় সর্বপ্রিয়। রিয়ান্স আগরবাতি রান্নার রূপকথা, রান্নার রূপকথা। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন আপনাদের প্রিয় শো রিয়ান্স আগরবাতি রান্নার রূপকথা। তাহলে চলুন এবার রান্নায় চলে যাই। দিদি, রান্নাটা শুরু করি, আপনি এইদিকে চলে আসুন। আচ্ছা দিদি, প্রথমে কি করতে হবে? চলো আমি মাংসটা এখন ম্যারিনেট করব। আচ্ছা, কি কি লাগবে বলুন? বোল আমার লাগবে? প্রথমে হ্যাঁ একটা বোল লাগবে। এটা হবে না, একটু বড় চাই। এটাতেই হয়ে যাবে। হয়ে যাবে? আচ্ছা, আর কি লাগবে? চিকেনটা আমি নিয়ে নেবো। হ্যাঁ, চামচ লাগবে কি? না, আমি হাত দিয়ে নিচ্ছি। আচ্ছা, এই নিন। আর কি লাগবে বলুন? তো আমার নুন লাগবে, হলুদ গুঁড়ো লাগবে, আর লঙ্কা গুঁড়ো লাগবে, সঙ্গে টক দইটা লাগবে। টক দইটা আমি সবটাই নিয়ে নিচ্ছি। তো জিরে গুঁড়ো, তো আপনারা চাইলে, আমি 500 করছি, আপনারা চাইলে বেশি করতে পারেন। আর আমি এটা চিকেন দিয়ে করছি, তো আপনারা মটনও করতে পারেন। তো এটাকে আমি একটু ম্যারিনেট করে নিচ্ছি, আমার একটু হাত দিয়ে সুবিধা হবে। এটাকে ম্যারিনেট করে রাখতে হবে? হ্যাঁ, এটা যতটা পরিমাণ আপনারা করবেন হ্যাঁ, সেই সময় মানে ম্যাক্সিমাম আধ ঘন্টা আপনারা রাখলে হবে, কিন্তু আমি এখানে 10 মিনিট ম্যারিনেট করে রেখে দিচ্ছি। আচ্ছা। আচ্ছা দিদি, আপনার হাজবেন্ড কি করে? আমার হাজবেন্ড পাইপলাইনের কাজ করে, মানে প্লাম্বারের। আচ্ছা, তো কাজ করে না দোকান আছে নিজে আপনাদের? কন্ট্রাক্ট নিয়ে কাজ করে, প্লাস নিজের দোকানও আছে। ও কোথায় আছে দোকান? আমার হচ্ছে বাড়ির সাথে অ্যাটাচড দোকান আছে, প্লাস আমার বেহালা চৌরাস্তা বাপের বাড়ি, ওখানেও দোকান আছে। ও বাপের বাড়িতেও আছে? আচ্ছা, তো আপনার ছেলে তো অনেকটাই বড়, কি করে, শুধু পড়াশোনা করে না অন্য কিছুও করে? ছেলে এখন বাবার সাথে যাচ্ছে দোকানে, বেহালায় দোকানটায় ওখানে বসে, আর কলেজে যাচ্ছে, আর তার সঙ্গে পড়তেও যাচ্ছে। আচ্ছা, তো আপনার মেয়ে কি করে? মেয়ে হচ্ছে ক্লাস 11-এ পড়ে, বরিশা স্কুল, আর হচ্ছে কত্থক নিয়ে ও নাচ করে। নাচ করছে? আচ্ছা, বাহ, খুব সুন্দর। তা কত বছর করছে নাচ? ও হচ্ছে আর 8 বছর। বাহ, খুব সুন্দর। তা মেয়ে প্রোগ্রাম টোগ্রাম করে তো? একদম। বাহ। তা আপনি তো বললেন যে মন্দিরে থাকেন, তা মানে মন্দিরে কি করেন? মন্দিরে আমাদের হচ্ছে প্রত্যেক রবিবারে একটা সৎসঙ্গ হয়, তো আমি সেখানকার মানে সৎসঙ্গে যাই, আর আমাদের ওখানে বালিকা সঞ্চালক। আচ্ছা, তো মানে ওখানে হয় কি কি হয়? ওখানে সৎসঙ্গ সভা হয়, আমাদের এই গুরুজি আছে, গুরুজির সমস্ত বিষয় মানে পুরো পরিচয় জানতে হয়, আর আমরাও এই সৎসঙ্গটাকে বাড়াতে চাই। একটা বাড়ির সামনে মন্দির হয়েছে, তো সেই মন্দিরে আমরা চাইবোই তো যেতে, না চাইলে আপনারাও আসতে পারেন। হ্যাঁ, অবশ্যই যাব। আর আপনারাও আসতে পারেন সবাই। তা মন্দিরটা কি মানে আপনার বাড়ির কাছেই? হ্যাঁ হ্যাঁ, আমার বাড়ি থেকে প্রায় 10 মিনিট। আচ্ছা, বাহ, খুব সুন্দর। তা ম্যারিনেশনটা কি হয়ে গিয়েছে এবার? হ্যাঁ, এবার হয়ে গেছে। আচ্ছা, এবার কি করতে হবে বলুন? চলো একটু কড়াই বসাবো। হ্যাঁ, তেল ঢালবো। কি তেল দেবো? আপনি আমাকে সাদা তেলই দিন। হ্যাঁ, এই নিন।
চিকেনগুলোকে এতে ভাজবেন? না, এর মধ্যে হচ্ছে আমি মশলাটাকে প্রথমে করে নেবো, আচ্ছা, তারপরে চিকেনটাকে দেব। মশলা করবেন প্রথমে, ঠিক আছে। এবারে কি লাগবে বলুন? তো আমি কড়াটাকে একটু নেড়ে নিই। তো আমাকে দারচিনি আর এটা দাও। এই নিন। আমি দুটো এলাচ দারচিনি এর মধ্যে দিয়ে দিলাম। আর লাগবে না, একটা শুকনো লঙ্কা দিলাম। ঠিক আছে, ভালো করে গরম করে নিলাম, একটু ব্রাউন কালারের হবে। এবারে কি লাগবে? আচ্ছা, এবার আমাকে আদা পেস্ট, পেঁয়াজ পেস্ট আর রসুনটা আমাকে দিতে হবে। চামচ লাগবে কি? হ্যাঁ, চামচ লাগবে। আমাকে আগে পেঁয়াজটা দাও। এই থ্যাংক ইউ আমাকে হেল্প করার জন্য। আমি রান্না বান্না পারি না, ওই হেল্পটুকুই করতে পারি। আমরাও পারি না, কিন্তু অল্প অল্প শিখতে হয়েছে। তো পেঁয়াজটাকে আমি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু ব্রাউন করতে হবে, না হলে একটু গন্ধ হবে। সঙ্গে আমি আদা দিয়ে দিলাম। এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে, একদম ভালো করে ভেজে নিতে হবে। তো রসুন বাটা আছে, সঙ্গে আমি পোস্ত দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। দিদি দাদার সাথে কোথায় কোথায় ঘুরতে গেছেন? তো আমি তো অনেক জায়গায় ঘুরতে গেছি, যেমন প্রথমে বলি পুরী, দীঘা, গুজরাট, দিল্লি। বাহ, বেশ ভালো ভালো জায়গায় গেছেন। কালকেরই আমাদের বেরোবার আছে দার্জিলিং। ও, দার্জিলিং, বাহ, খুব সুন্দর। কদিনের ট্রিপটা আছে কালকে? আমরা যাব একদিন, আর ওখানে 3 দিন স্টে করতে হবে, আর ফেরা একদিন। আচ্ছা, তো সব থেকে মানে কোথায় গিয়ে বেশি ভালো লেগেছে? আমার তো মন্দির থেকে গুজরাট গেছিলাম, খুব সুন্দর লেগেছে, মানে দারুণ একটা অভিজ্ঞতা। বাপরে বাপ, কি অভিজ্ঞতা হয়েছিল একটু শুনি। মানে বাড়িতে তো একরকম থাকি, আর ওখানে কি বলবো, যেন একটা হস্টেলে পড়ি। মানে একদম টাইমিং এ সবকিছু করতে হবে। তো প্রথমেই আমাদের ঘুম থেকে উঠতে হবে। ঘুম থেকে উঠতে হবে? আমরা তো সারা রাতই জেগে থাকতাম। এই একটা মানে ভীষণ মানে দারুণ একটা এক্সপিরিয়েন্স। সবাই একসাথে গিয়েছিলেন? ওই একদম সবাই গেছি, ঘুম টুম তো হয় না, ভীষণ মজা বন্ধু বান্ধবদের সাথে। বাড়ির লোকে গিয়েছিল না? তো আমি একটু হলুদ নিয়ে নেবো। হ্যাঁ, বলছি বাড়ির লোকে কি গিয়েছিল? হ্যাঁ হ্যাঁ, বাড়ির আমরা 4 জনেই গেছি। আচ্ছা, যেহেতু আমার আগে হলুদ দেওয়া আছে, তো আমি একটু অল্পই হলুদ দিলাম। ঠিক আছে, হ্যাঁ। লঙ্কা গুঁড়ো দেবো। আপনারা যেমন চাইবেন তেমন ঝাল দিতে পারেন, আমি একটু অল্প ঝাল দিয়েই করছি। তো আমি একটু চিকেনটা দিয়ে দেবো। হ্যাঁ, এই নিন, দিয়ে দেবো সবটা। মাংসটা আমরা এভাবে নেড়ে নেবো যতক্ষণ না এর থেকে তেল বেরোচ্ছে। সব তো আমার মিক্স করাই হয়ে গেছে, তো আমার সঙ্গে নুন দিতে হবে। নুন আমি আগে দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, তো এখন একটু দিলাম। এরকম ভাবে কি নাড়তে থাকবেন? হ্যাঁ, নাড়তে থাকতে হবে যতক্ষণ না তেল বেরোয়, এর সাথে নাড়তেই হবে। আচ্ছা, এই চিকেনটা যতক্ষণ একটু কষা কষা হচ্ছে, নিয়ে নিচ্ছে একটা ছোট্ট ব্রেক। আর আপনারা কোথাও যাবেন না, সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আপনাদের প্রিয় শো রিয়ান্স আগরবাতি রান্নার রূপকথা। রিয়ান্স আগরবাতি রান্নার রূপকথা, রান্নার রূপকথা।
সবাই ব্যবহার করি রেয়ান্স আগরবাতি। আপনারাও ব্যবহার করুন রেয়ান্স আগরবাতি। বাবলস কমপ্লিট পেট শপ, এখানে কুকুর, বিড়াল, পাখি ও মাছের খাবার ও ঔষধ সুলভ মূল্যে পাওয়া যায়। দা বাউলসে আপনাদের সবাইকে স্বাগত। মাসুরাতে আপনাদের সবাইকে স্বাগত। মা, তুমি সবসময় এই ধূপকাঠি কেন ব্যবহার করো? কোনটা সর্বপ্রিয়? হ্যাঁ, সর্বপ্রিয় হলো সবার প্রিয় ধূপকাঠি, সবার প্রিয় সর্বপ্রিয়। রিয়ান্স আগরবাতি রান্নার রূপকথা, রান্নার রূপকথা। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন আপনাদের প্রিয় শো রেয়ান্স আগরবাতি রান্নার রূপকথা। তাহলে চলুন দেখে নিই এবার আমাদের রান্নাটা কত দূর এগোলো। দিদি, কত দূর? হ্যাঁ, আমার একটু জল লাগবে, গরম জল। আচ্ছা, গরম জল বসাবেন? হ্যাঁ, ওখানে একটু বসিয়ে নিন। তাহলে আমার সাথে কি অ্যারেঞ্জ ম্যারেজ নাকি লাভ ম্যারেজ? তো আমার বাপের বাড়ি যেহেতু চৌরাস্তা, উনি ওখানে প্লাম্বিং এর কাজ করতেন, তো ওখানেই আমাদের দেখা। আর ওনার ভালো লেগেছে, আমার বাপের বাড়ি বলেছে, আর আমার মারা গিয়েছে, ওদের বাড়ি গিয়েছিল। আচ্ছা। আর এদের বাড়ি থেকেও আমাদের বাড়ি গিয়েছিল, কথাবার্তা হয়ে আমাদের 1 বছরের মধ্যেই ম্যারেজ হয়েছে। আচ্ছা, মানে দেখেই সঙ্গে সঙ্গে বাড়িতে খবর? হ্যাঁ, মানে আমাকে দেখে ওনার ভালো লেগেছিল। তো তারপর একদিন বললো আমার দিদিকে, যেহেতু আমার ওখানে মামার বাড়ি, আমার যেখানে শ্বশুর বাড়ি ওখানে আমার মামার বাড়ি, তো আমার দিদিকে বলেছিল, বলতে আমার দিদি আবার বাড়িতে জানালো। তারপরে আমার বাবা তো নেই, দাদাও নেই, তো আমার মা দিদিরা মিলে ওনার বাড়িতে গিয়ে কথা বলেছে, আর ওরাও আমাদের বাড়ি গিয়েছিল, গিয়ে কথাবার্তা হয়েছে, তারপরেই আমাদের বিয়ে সেটেল হয়েছে। 1 বছরের মধ্যে বিয়ে হয়ে গেছে। আচ্ছা, তো এই যে আপনার মেয়ে নাচ শেখে, তাই এটা কি আপনার স্বপ্ন না আপনার মেয়ের স্বপ্ন? একদম আমার শখ। আপনার শখ? মায়ের না ইচ্ছা থাকলে ছেলে মেয়েদের সেটাই তো বলছি। তা আপনি কি বিয়ে আগে নাচ টাচ করতেন? না, এমনি নাচের খুব শখ ছিল, কোনো পাড়ায় কিছু হলে নাচতাম, বাবাও নিয়ে যেত। আচ্ছা। আর কিন্তু আমি একটা শিখতাম, সেটা হচ্ছে আমি প্রথমে জিমন্যাস্টিক শিখতাম, তো সেটা আমার হলো না, তারপরে আমি ক্যারাটে শিখতাম। ক্যারাটে শিখতেন? বাহ, খুব সুন্দর। তো এখনো করেন নাকি? না, আমি বিয়ের আগেই আমার একটা কোমরে চোট এসেছিল, তারপর থেকে আমাকে ছেড়ে দিতে হয়েছে। আচ্ছা। আমার হচ্ছে ক্যারাটেতে আমি ব্রাউন বেল্ট ছিল। বাহ। আমার স্যার হচ্ছে সুপ্রতিম সেন্সি, আমাদের সুপ্রতিম মিত্র। আমার স্যারের বাড়ি হচ্ছে আমার বাপের বাড়ির পাশে। ও, কাছে? একদম কাছে। আমাদের একাডেমিটা হচ্ছে আমাদের চৌরাস্তায়। বাহ। গরম জলটা কি এবার দিয়ে দেবে? হ্যাঁ, এবার দিয়ে দেবো। সবটাই দিয়ে দিলাম। হ্যাঁ।
মেয়ে যে নাচের প্রোগ্রামে যায় আপনি নিয়ে যান? আমি নিয়ে যাই, আর এখন যে মানে ওদের ম্যাম আছে, ম্যাম নিয়ে যায়, আমরা আর নিয়ে যাই না। ম্যামের সাথে? হ্যাঁ, যত নাচের স্টুডেন্ট আছে একসাথে ওরা গাড়ি বুক করে ওরা চলে যায়, ওই জন্য আমাদের খুব নিশ্চিন্ত। হ্যাঁ, সবাই একসাথে যায়। হ্যাঁ, একসাথে। তা দিদি, মেয়ে তো বেশ অনেক দূরে দূরেই যায় প্রোগ্রাম করতে। হ্যাঁ, অনেক দূরে দূরেই যায়, বর্ধমান, বীরভূম, মেদিনীপুর, পুরুলিয়া। বাহ, অনেক জায়গায় তাহলে গেছে। প্রোগ্রামও করে, ঘোরাও তো তাহলে হয়। খুব মজা, ওরা খুব মজা করে, একদম মানে মনে পড়ে আমাদের যদি এরকম হতো। হ্যাঁ, আবার সব বন্ধুরা একসাথে যায়, আরো বেশি মজা। আচ্ছা, আমি এবার কাজুটাকে দিই, পেস্টটাকে। এই নিন। এটা হচ্ছে স্পেশাল কাজু চিকেন, এটা না দিলে একদম অসমাপ্ত হয়ে যাবে, তো এটাকে আমি লাস্ট দিয়ে দিলাম। এটার জন্যই নাম কাজু চিকেন। একদম। আমি এটা অল্পের মধ্যে করলাম 500, আপনারা চাইলে মটন ইউজ করতে পারেন আর তার সাথে বেশিও করতে পারেন, যার পরিবারে যত মেম্বার সেরকম করতে পারেন। তো দেখো কি সুন্দর গ্রেভি গ্রেভি হয়েছে, কালারটা কেমন হচ্ছে? দারুণ হয়েছে। যখন মানে চিকেনটা কষা হয়েছিল তখনই তো কালারটা চলে এসেছিল, আবার কাজু পেস্টটা দিতে তো আরো সুন্দর হয়েছে। আমার মা খুব রান্না করতে ভালোবাসে, তো আমার দিদিও খুব ভালোবাসে, তো আমারও একটু ইচ্ছা আমি একটু এরকম একটা জায়গায় এসে করব, এটা খুব আমার ইচ্ছা ছিল। তো সত্যি আজকে ভালো লাগলো, এসেছি, খুব ভালো লাগলো। এরকম স্বপ্ন পূরণ করার তো একটাই নাম, রেয়ান্স আগরবাতি রান্নার রূপকথা। তো এটাকে আমি একটু চাপা দেব এবারে। হ্যাঁ, চাপা দিয়ে তারপর ঠিক আছে, এটা কি এবার হয়ে যাবে? হ্যাঁ, একটু চাপা দিয়ে 10 মিনিট বাদেই নামিয়ে দেবো। ঠিক আছে। আচ্ছা দিদি, আপনি যে বললেন বিয়ের আগে মানে কোমরে লেগে যাওয়ার কারণে ক্যারাটেটা আর করা হয়নি, তা ওটা কিভাবে লেগেছে? মানে ক্যারাটে করতে গিয়ে কি লেগেছে? আমি ছোট থেকেই ক্যারাটে শিখতাম, তো আমার এবারে হঠাৎ একদিন ক্লাস থেকে এসে আমার দেখলাম পেটে পেন হচ্ছে, তারপরেই আমার কোমরে দেখছি, আমার ডক্টরকে দেখিয়েছিলাম, ওখানে বিভিন্ন দেখাতে আমি দেখছি কোমরে পেনটা বেড়েই যাচ্ছে, তো আমি বিভিন্ন ওষুধ অ্যাপ্লাই করি। তারপর আমার হাজব্যান্ডের সাথে আমার পরিচয় হয়, তো আমাদের ওখানেই কাজে যেত। পরিচয় হওয়ার পর উনি একদিন ভালো লেগেছে প্রস্তাব দিল, আমার দিদি ওকেই বলেছিল, ওকে বলতে আমার বাড়িতে জানালো, আমার বাড়ির লোক ওদের বাড়ি গেল, ওদের বাড়ির লোক আমাদের বাড়ি এলো, তারপরে আমাদের 1 বছরের মধ্যে বিয়ে হয়ে গেল। তো আমার কোমরের যন্ত্রণা যেটা মানে কি বলবো, আর আমার হাজবেন্ড সত্যি মানে ভালো বলতে হয়, আমার এত ডক্টর দেখিয়েছি মানে, আর তার সত্ত্বেও উনি আমাকে বিয়ে করেছে, মানে এটা তো আমার উপরে মানে আমার কাছে হ্যাটস অফ বলা যায়। মানে এরকম মানে সত্যি আমি সবাইকে বলবো জোর হাত করে, আমার হাজবেন্ড এত ভালো যে আমাকে মেনে নিয়েছে। আমার উনি দেখতো আমার যখন ইভেন আমার বাড়িতে ফিজিওথেরাপি করাতে আসতো, ট্যাকশন দিত, তো সব কিছু উনি জেনে, তো আমার যখন ওই যে তোমার নিউরোফোর যে ইনজেকশন আছে সেটা আমার হাতে, এই হাতে, কোমরে আমার সাথে যেত উনি। লাস্টে আমাদের মানে সাথেও গেছিল, যখন আমাদের কথাবার্তা হয়ে গেছে মানে আমি খুব ভয় পাই, তো আমার বন্ধু ছিল আর উনি দুজনে মিলে গিয়ে মানে আমাকে নিয়ে যেত যে কিছু হবে না। তো আমি ভাবতাম বাহ খুব ভালো ছেলেটা, তো এইভাবেই মানে রাজি হয়ে গেলাম। মা বলেছিল ওখানে আমার বাপের বাড়ি, মানে মায়ের বাপের বাড়ি, মানে আমার যেখানে শ্বশুর বাড়ি ওখানে আমার মায়ের বাড়ি, তো মায়ের বাপের বাড়ি, তো ওখানে আমি মানে ছেলেরা ভালো না, কিন্তু দেখলাম সত্যি গোবরে পদ্ম, খুব ভালো লেগেছে। তো তারপরে আমাদের বিয়ে হলো। আর কোমরের যন্ত্রণা আমি সবাইকে এটাই বলবো যে সত্যি যদি এরকম কোনো ছেলে থাকে যে যেন এরকম অসহায় মেয়েদের যেন একসেপ্ট করে, আর তারাও এইভাবে আমার মতো যেন, তারপরে দেখো আমার সব একদম ভালো হয়ে গেল, আমার একদম একদম ছেলে হলো, তারপরে দেখছি আস্তে আস্তে সব ক্লিয়ার, মানে একদম আমি এখন খুব হ্যাপি লাগি। বাহ, দাদা কিন্তু খুব ভালোবাসে আপনাকে। খুব খুব ভীষণ ভালোবাসি। আচ্ছা, আমিও ওনাকে খুব ভালোবাসি। হ্যাঁ একদম, 20 বছর হয়ে গেল তো আমার রান্না মনে হচ্ছে এবারে দেখা যাক, চলো। দিদি কি সুন্দর গন্ধ বেরিয়েছে, কালারটাও খুব সুন্দর এসেছে। দেখা যাক, এসেছি ফার্স্ট এক্সপিরিয়েন্স কেমন
আমি তো বুঝতে পারছি না। হয়ে গেছে কি? হ্যাঁ, এবারে হয়ে গেছে। তাড়াতাড়ি দাও, আমি তো থাকতেই পারছি না, এত সুন্দর হয়েছে না। চলো, আমার রান্না হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিই। হ্যাঁ, প্লেট আনবো কি? হ্যাঁ, একটু প্লেটটা আনলে ভালো হয়। আপনি এতে দিন, আমি টেস্ট করে একটু দেখি কেমন হয়েছে। এই নিন। দেখতে তো একদম ইয়াম্মি লাগছে, এত সুন্দর কালারটা হয়েছে না। থ্যাংক ইউ। ওয়েলকাম। বাড়ির লোক তো খুবই ভালোবাসে খেতে বললেন, আমি একটু টেস্ট করে দেখি আমার কেমন লাগে। দারুণ হয়েছে দিদি, কি সুন্দর, একদম ঝাল ঝাল টকটক, খুব দারুণ লাগছে খেতে। কি যে অসাধারণ হয়েছে না, কি বলবো, আপনার হাতে তো জাদু আছে। থ্যাংক ইউ। আমি তো আর লোভ সামলাতেই পারছি না, আমি খেতে থাকি আর আপনারা উপকরণগুলো আরেকবার দেখে নিন। তো আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম চিকেন, দারচিনি, শুকনো লঙ্কা, জিরে গুঁড়ো, টক দই, ঘি, আদা বাটা, আর হচ্ছে রসুন বাটা, পেঁয়াজ বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, চিনি, নুন, আর স্পেশালি যেটা হচ্ছে কাজু পেস্ট। তাহলে আপনার উপকরণগুলো লিখে নিয়েছেন তো? যদি মিস করে যান তাহলে তো আছেই আমাদের রান্নার রূপকথা ইউটিউব চ্যানেল। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি দেখে নিতে পারবেন যে কোনো এপিসোড বা যে কোনো দিদির রান্না, যেখানে খুশি যখন খুশি। আর দিদি তো আমাদের এত সুন্দর একটা উপহার দিল, এত সুন্দর একটা টেস্টি রেসিপি উপহার দিল, তা আমাদেরও তো কর্তব্য দিদিকে কিছু উপহার দেওয়া। এবার সময় এসেছে আমাদের ছোট্ট বন্ধুকে ডেকে নেওয়ার। সৃষ্টি, চলে এসেছে আমাদের ছোট্ট বন্ধু। চলুন দেখি এবার দিদির জন্য কি গিফট আনলো। সর্বপ্রিয় ধূপকাঠির পক্ষ থেকে একটি সুন্দর গিফট হ্যাম্পার, সবার প্রিয় তাই তো সর্বপ্রিয়। পাঁচগোপাল মিষ্টান্ন ভান্ডারের তরফ থেকে থাকছে একটি সুন্দর গিফট ব্যাগ। আদি অকৃত্রিম সুস্বাদু মিষ্টির ভান্ডার মানেই পাঁচগোপাল মিষ্টান্ন ভান্ডার। কিং রেস্টুরেন্টের পক্ষ থেকে একটি সুন্দর গিফট ভাউচার। চাইনিজ, মোগলাই সব পাবেন যা চাই। কসমিক ফ্যামিলি সেলুন এন্ড একাডেমির পক্ষ থেকে একটি স্পেশাল ডিসকাউন্ট। কসমিক ফ্যামিলি সেলুন এন্ড একাডেমি আপনার সৌন্দর্যের একমাত্র চাবিকাঠি। মাসুরা ড্রাই ফ্রুটস এর পক্ষ থেকে একটি সুন্দর গিফট ভাউচার। দেশ বিদেশের ড্রাই ফ্রুটস মানেই আমতলার মাসুরা ড্রাই ফ্রুটস। দি বাবলস এর পক্ষ থেকে একটি সুন্দর গিফট ভাউচার। পশু পাখিদের সুস্থ রাখার একটাই ঠিকানা, দি বাবলস। রেয়ান্স আগরবাতির পক্ষ থেকে একটি সুন্দর গিফট হ্যাম্পার। রেয়ান্স আগরবাতি যার ঘরে লক্ষ্মী সেথায় বিরাজ করে, দিদি এটি অবশ্যই বাড়িতে জ্বালাবেন। আর আমাদের স্কাই অ্যাক্টিং একাডেমির পক্ষ থেকে থাকছে একটি সুন্দর মেমেন্টো, দিদি এটি সাজিয়ে রাখবেন। আচ্ছা দিদি, এখানে এসে আপনার কেমন লাগলো? এখানে এসে আমার অনেক ভালো লেগেছে। স্কাই অ্যাক্টিং একাডেমিকে জানাই অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর প্ল্যাটফর্মে রান্না করতে সুযোগ করে দেওয়ার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে আপনারা বাড়িতে অবশ্যই খাবেন। আজকের মতন আসি, টাটা। তাহলে শুনলেন তো দিদির কথা। আপনিও যদি দিদির মতো আপনাদের ইউনিক রেসিপি আমাদের সকলের সাথে শেয়ার করতে চান, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আর স্কাই অ্যাক্টিং একাডেমিকে আমার তরফ থেকেও জানাই অনেক অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা প্ল্যাটফর্মে হোস্ট হিসাবে ভাবার জন্য। আপনিও যদি আমার মতো হোস্ট করতে চান বা ডান্স অ্যাক্টিং শিখতে চান, অবশ্যই স্কাই অ্যাক্টিং একাডেমির সাথে যোগাযোগ করুন। আর এবারে সময় এসেছে আমাদের টিপসটি জেনে নেওয়ার। আচ্ছা, সরষে তো আমরা সবাই খাই, কিন্তু সরিষার শাক কি কখনো খেয়েছেন? জানেন সরিষার শাক খেলে কি হয়? সরিষার শাকে আছে প্রচুর পরিমাণে ভিটামিন কে, এবং সরিষার শাক খেলে আমাদের চোখ এবং ত্বকের খুবই উপকারী হয়। এবারে আমারও বিদায় নেওয়ার সময় এসেছে, তাহলে আজকের মতো আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নতুন নতুন এবং ইউনিক ইউনিক রেসিপি করে অবশ্যই খাবেন। আর দেখতে ভুলবেন না আপনাদের প্রিয় শো রেয়ান্স আগরবাতি রান্নার রূপকথা, প্রতি সপ্তাহে শনি ও রবিবার ঠিক রাত 8টায়, শুধুমাত্র আপনার প্রিয় চ্যানেল আরোহণী। সব আহারে গন্ধে স্বাদে মাতোয়ারা, জিভে জল আনে সারা পাড়ার। শামিল হও ওদের দেখে।
ওরা লেখে রান্নার রূপকথা। রিয়াজ আগরবাতি রান্নার রূপকথা, রান্নার রূপকথা।